কোন শব্দের মধ্যে যদি আলী অঞ্জলি আবলি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে রস্বীকার হবে যেমন দেখেন সোনালী শ্রদ্ধাঞ্জলি কবিতা বলি গীতাঞ্জলি আচ্ছা এবার দেখেন আমরা কি মুখস্থ বলবো না মুখস্থ বলবো একটা ঝামেলা আছে না মানে শয়ত দিয়ে নাকি মুখস্থ শয়থ দিয়ে লাগবে একটা ঝামেলা আসেন এই ঝামেলাটা আমরা সলভ করি হ্যাঁ মুখস্থ নাকি মুখস্থ খুব সুন্দরভাবে বুঝে নেন আমরা কি করব এই শয়ত কিংবা শয়থ বাদ দিয়ে দিব ঠিক আছে এটা বাদ দেখেন কি বলতেছে দেখেন শয়ত বাদ দিলে ভালো করে দেখেন এই শয়ত বা শয়থ নিয়ে ঝামেলা যেটা হবে শয়ত বাদ দিলে একটি প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে না বুঝানেন আমরা যদি মুখস্থ কিংবা মুখস্থ কোথায় কি হবে দেখেন দেখেন বলতেছি হচ্ছে যেমন দেখেন মুখস্থ এখানে শব্দটা যদি আমরা বাদ দিই তাহলে কি হয় বলেন তো মুখ এবার দেখেন তো মুখের সাথে মুখস্থর মিল আছে কিনা মিল আছে মুখের সাথে মুখস্থর মিল আছে তাহলে এখানে হবে বেসিক্যালি শয়থ কেন শয়ত হবে ভালো করে বুঝানেন মানে কোন এই শয়ত কিংবা শয়থ আমরা বাদ দিয়ে দিব বাদ দিলে যদি প্রাসঙ্গিক অর্থ মিলে তাহলে শয়থ আর প্রাসঙ্গিক অর্থ না মিললে শয়ত আবার বলতেছি বাদ দিলে যদি প্রাসঙ্গিক অর্থ মিলে তাহলে শয়থ আর প্রাসঙ্গিক অর্থ না মিললে শয়ত যেমন দেখেন এই যে এখানে বলতেছি শয়থ বাদ দিলে দেখেন শয়ত বাদ দিলে প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে না যেমন দেখেন বিধ্বস্ত আমি যদি শয়তটা বাদ দিই তাহলে বিদ্ধ অর্থ মিলে কোনো অর্থ মিলে না সেম দেখেন আশ্বস্ত দেখেন শয়তটা বাদ দিলে কি হয় আশ্ব কোনো অর্থ মিলছে অর্থ মিলে না যদি শয়ত বাদ দেওয়ার পরে বা শয়থ বাদ দেওয়ার পরে অর্থ যদি না মিলে তাহলে ওইখানে আমাদের শয়ত হবে আর যদি অর্থ মিলে তাহলে শয়থ হবে এবার দেখেন শয়থ বাদ দিলেও প্রাসঙ্গিক অর্থ হবে যেমন দেখেন মুখস্থ শয়থ বাদ দিয়ে দিছি শয়ত ঠোঁটস্থ শয়থ বাদ দিয়ে দিছি দেখেন ঠোঁটস্থর সাথে ষটস্থ মিল আছে ঠিক না সেম দেখেন আচ্ছা এবার আপনারা বলেন তো খুব সহজ একটা কোশ্চেন হতাশাগ্রস্ত হবে না হতাশাগ্রস্ত হবে দেখি পারেন কিনা